বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে আপনারা যেখান থেকে আজকের আমরা এই লাইভ দেখরা, প্লিজ আমরা এই লাইভটারে শেয়ার দেওয়া। অ্যান্ড আমরা অসহায় মানুষগুলোর পাশে আছি, যেনে তারার সম্পর্কে জানমু। আর তারা সম্পর্কে জানার লাগে আমরা এখানে আইছি শাহপরাং থানার খাদিমপাড়া 4 নম্বর ওয়ার্ডও। সো তারা কাছে জানমু তারা অত মানুষ খেনের দলা খিতা তারা সমস্যা ইনশাল্লাহ। সো প্লিজ আমরা জানাইবা যেন বয়েসটা ক্লিয়ার আছে নি, কোনো বাইয়ে আমরা এই লাইভ এই মুহূর্তে দেখা যেন আমরা মেক শিওর হইবা যেন আমরা বয়েসটা ক্লিয়ার আছে নি। ইনশাল্লাহ লাইভটা শেয়ার দিবা। আমি চাচার মাতাইম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা, আপনারা অত মানুষ দল হইছো, আপনারা সমস্যা কিতা কইবা নি? সমস্যা বাজান আমরা এর লাগেও দল হয়েছি, যেমন আমরা পেটো আহার নাই। আমরা বর্তমান অবস্থা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। আর বিগত 1 মাস ধরে আমরা কোনো রিজেক্ট নাই। আমরা রিজেক্টের উপরে আমরা খুব একটা কষ্টের ভিতরে আছি। এবং তারপরে আমরা প্রতাপশালী 2-1 দেখিয়া গিয়ে আমরা এলাকার মানুষের জুট করিয়া গিয়া এই এলাকার মানুষ 50-20 জনের মাথা দেখাইয়া একটা অনুদান আনিয়া প্রত্যেকের ঘরে আহার দিছি। আহার দেওয়ার পরে ওনারা 2 দিন পরে আবার আমরা আহার নাই, আমরা হয়ে যাইমু। তখন আমরা শেয়ার করার কোনো জায়গা পাই নাই। না পাইয়া আপনারা মনে করেন একটা লাইট দেখা গেছে টিভির মাধ্যমে যে লন্ডন টু সিলেট, এই লন্ডন টু সিলেটের মাঝে আপনারা অবগত করা থেকে মনে করেন দয়াই আপনারা দয়াশীল লইয়া আইসেন। আমারও বাচ্চা লইয়াও প্রতিবন্ধী বাচ্চা লইয়া আপনার কাছে লাইট করছিলাম। ও বাচ্চার বক্তব্য আর আমার বক্তব্য দিয়ে আপনার কাছে দিছিলাম। এই বাচ্চারা নিয়ে বিগত 18 বছর ধরে আমি খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। বাচ্চার ব্রেন বুঝতে পারছি, আমি জানতাম পারব না এর আগে আপনি কাম করতেন? আমি এর আগে মনে করেন ক্ষুদ্র কাজ করতাম, ছাতা ঠিক করতাম। ওকে, এই মুহূর্তে তো আপনার কোনো কাম? এই মুহূর্তে বিগত কদিন আমার কোনো কাজ নাই। আপনার ঘরে খানি আছে নি? ফ্যামিলিতে মানুষ কজন? আমার বর্তমানে ফ্যামিলির মাঝে মানুষ আছে 5 জন। ওকে, 2 ছেলে 1 মেয়ে, 1 পরিবার আমি। সো এই মুহূর্তে আপনি কোন জায়গাত আছেন? আপনার নামটা কিতা কইবা নি? আর আপনি যেনে এই মুহূর্তে আপনার ঘরে খানি নাই বিয়ার চলার উদ্দেশ্য কইবা নি? ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে কইতাম পারাম যে মনে করো আমি আছি খাদিমপাড়া 4 নম্বর ওয়ার্ডে এবং পশ্চিম বহর। আমি এখানে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বসবাস আছি। এই আজকে বিকালে যে আহার করবো তা আমার কোনো সামর্থ্য নাই। আমি আশা করি যে যদি আমরা এই সাহায্যের মাঝে হাত বাড়ায় আমরা ওনার প্রতি খুব কৃতজ্ঞ থাকবো। ওকে, থ্যাংক ইউ চাচা সুন্দর বক্তব্য দেওয়ার লাগি। আসলে ইকানো দেখলাম কত চাচি সকল আছেন, চাচা মুরব্বী ইয়াং বাই সকল আছেন, তারা সকল আসলে অসহায়, তারার কাছে খানি নাই। আর খানির লাগিয়া আমি আহ্বান জানাইমু যেনে অত্র এলাকার ইলাসু মহান ব্যক্তিবর্গ আছেন যেনে আপনারা তারা খানি দিতে পারবা, আপনারা ক্ষমতা আছে। সো প্লিজ হেল্প করবার লাগি আগুয়াই আউকা। যেনে আমরা খাদিমপাড়াত আছি 4 নম্বর ওয়ার্ডও, তারা খুব অসহায় মানুষ। আপনারা অত্র এলাকার কোনো না কোনো জায়গাত আছেন। এবং আমি আরেকটা কথা জানতাম চাইব চাচা, আপনারা সরকারি কোনো অনুদান পাইছেন? না চাচা, আমরা এই পর্যন্ত কোন জাতের কোনো অনুদান আমরা এলাকাতে আইছে না। ওকে, সো আমার বিশ্বাস যেনে সরকারি অনুদান পাইবা, বিকজ সরকারি অনুদান আমরা প্রধানমন্ত্রী দিরা এবং গিয়া ফুসিতে অনেক সময় লেটর বা অনেক বিভ্রান্তির, বাট আই হোপ যেন আপনারা পাইবা। সো আমি অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার অথবা যারা আছেন 4 নম্বর ওয়ার্ডর তারারে আহ্বান কইরা কইমু যেনে এরার বাইরে একটুটা চাইবা যেনে তারারে কিতা করা যায়, কোনো অনুদান আছে নি তারার লাগি। সো এটা জানতাম পারমনি চাচা, আপনারা এই পর্যন্ত কোনো অনুদান পাইছেন না কোনো এলাকা থাকি অথবা সরকার তাই কোনো তখানটাই? সরকার তাই বলতে কোনো অনুদান আমরা এখনো পাই নাই, 1 মুঠ চাউলও পাই নাই। ওকে, সো এমনি কোনো মানুষে দিছেন নি? আমরা পার্শ্ববর্তী এলাকা আমরা যে জাহাঙ্গীর ভাই আছেন ওনার কাছে লাইট করছি, তাই আমরা দিছেন 42 জনের খানি। আমরা নিজেকে তাই বাড়ি থেকে লই আইছি। এই খানিটা মনে করে আনার পরে কখন মনে করকা এই 42 জন খানি আনিয়া আমরা মনে করকা সবাই তাইনের বাসাত নিছি, তাই নিজে হাতে তাই নিজের সামনে খারাই এটা বিতরণ করিয়া দিচ্ছেন। ওকে, সো এই জিনিস বুঝলাম যেনে আপনারা যারা আসলে দায়িত্বে আছেন প্লিজ তারারে হেল্প করবা। 4 নম্বর ওয়ার্ডও আমরা তুলিয়া ধরলাম। আপনারা অবগত করছেন নি আপনারা চেয়ারম্যান অথবা যারা আছেন মেম্বার যেনে আমরা খানি নাই? আমরা অবগত করছি তাইনের কাছে আমরা কাগজপত্র ইউনিয়ন জমা দিছি। তখন পরে আমরা যে ভোটার তালিকা দিয়ে আইডেন্টি কার্ড থেকে ফটো স্টোর কপি করে নিয়ে আমরা জমা দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা একজন চাষিরে মাতাইমু, আমিও চাষিরে মাতাইমু যেনে তাইনের অবস্থা কিতা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি চাষি? ভালো আছি। আপনার শরীর ভালো নি? তো আমার এই অবস্থা গো, আমার 1 পাওয়ার মধ্যে 2বার অপারেশন হয়েছে। আপনার ফ্যামিলিতে মানুষ কজন? আমার ফ্যামিলির মানুষ আছে 1 ঘরে 6 জন,
আরেক ঘরে 5 জন। আপনারা এর আগে খাইতাই কিলা? এই যে ভ্যান গাড়ি চালাইতা, রিক্সা চালাইতা, এখন তো হারে না বন্ধ। আচ্ছা, তো এই মুহূর্তে আপনারা ঘরে খানি আছে নি, যেনে আপনারা চলার লাগে খানিটা নিয়ে আছে নি, কিলা চলে? খানি তো রোজ কারণ নাকি বাবা, তো খাওয়াই এইভাবে। এই মুহূর্তে আপনারা উপাস আছে? বাস আসলে দেখরা এক দাদির বয়সী একজন অসহায় মানুষ। আসলে আপনারা যারা দেখরা অত্র এলাকার যারা বিত্তশালী মানুষ, উদার মনের উদাসী সকল আসইন, আমরা জানি সব এলাকা, তার বিশেষ করে আমরা সিলেট ডিস্ট্রিক্ট, তো এমনিও সব মানুষের মন বড়। সো আমি আহ্বান জানাইমু যেনে ই জায়গা তাইয়া এরারে হেল্প করার লাগি। আমরার কাম তুলিয়া ধরা, আপনারা গেছে তুলিয়া ধরলাম, আর আপনারা গেছে আমরা এই বিশ্বাস আছে যেনে এরারে আপনারা সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম চাচা। আপনি কিতা চৌকে দেখুন নানি? জি না, আপনার ঘর কিতা খানিনি আছে নি? ফ্যামিলিত মানুষ কজন? গরু মানুষ 4 জন। এবলা খাইরা কিলা আর আগে খাইতা কিলা? আগে তো বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য আনিয়া খাইতাম, এখন তো বাড়াইতাম পারলাম না, বড় কষ্টত আছে। খানি উনি নাই গরু। এই মুহূর্তে খানিনি আছে নি গরু, কিলা চলরা চাচা? খানি নাই গরু, বড় অসহায় অবস্থা আছি। কোনো জায়গা থেকে হেল্প পাইছুন নানি? খানি পাইছুন নানি 10 দিনের 15 দিনের ইলা কিছু? ও একজনে খানি দিছিল, জাহাঙ্গীর নাম, তাই আমরা কয়েকজন 42 জন মানুষের খানি দিছেন। আর এই ছাড়া আর কোনো খানি পাইছি? আপনি জানেন নি কেন আপনারা কতজন অসহায় মানুষের বসবাস আছে? কতজন মানুষ আছেন আপনারা? অনেক মানুষ আছে, মনে কর 70-80, 200-250 ফ্যামিলি মানুষ হইব। ওকে, থ্যাংক ইউ। আর কি বলতে পারেন? ও মহিলারা দুঃখ আসসালামু আলাইকুম। বালানিস আছে? জি আপনার ঘরে খানি নি আছে নি? ঠিক আছে? জি না, কানিও নি নাই, আমার খেয়ে খাবাইতো কই পাইতাম। কোনো সরকার থাকি অথবা কোনো নর্মাল মানুষ থাকি কোনো সহযোগিতা পাইছেন নি এলাকার বিত্তবান মানুষের কাছ থেকে? আমরা আশেপাশে এরা খুঁজিয়া কাজি আমরা সাহায্য করছে না, আর ইউনিয়নের কোনটা আমরা পাইছি না, সরকারেরও কোনটা পাইছি। আমরা আশা করলাম যে সরকারের কিছু, ইউনিয়নের কিছু আপনারা পাইবা। হয়তো বিলম্ব লেট হয়েছে, বাট আমার কাছে লাগে হয়তো 4 নম্বর ওয়ার্ডও খেয়াল আইছে না। আমি দৃষ্টি আকর্ষণ করমু যেনে অত্র এলাকার যারা দায়িত্বে আছেন তারারে সহযোগিতা করবা। এখানে আসলে অনেক মানুষ, অ্যাবাউট 70টা ফ্যামিলি আছেন। না বেশি, 110 ফ্যামিলি। 110 সর্বমোট মনে করি স্কোয়ার মনে করি 150। অ্যাবাউট 150 মানুষ আছেন। আমি চাচার তাই জানতাম পারলাম ই 150 মানুষ। ওকে, 150 ফ্যামিলি আছেন, যেন 150 ফ্যামিলির খানি নাই। সো এরা সকল উপাস। এই COVID-19 আমরা সকলরে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারতাম না, কিন্তু আমরা যার যার অবস্থান থাকিয়া প্লিজ আমরা সাহায্যের হাত বাড়াইয়া দিই। আমরা কিন্তু সিলেট টু লন্ডন যে সময় আমরা লাইব আই, কোনো সময় যখন লাইব আইয়া মানুষের লাগি সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করেন। তো আমি অনুরোধ করমু যেনে অত্র এলাকার বিত্তবান যারা আছেন প্লিজ আপনারা আগুয়াইয়া উকা। আপনারা 10 দিনের 15 দিনের যতদিনের সম্ভব হয় আপনারা তারারে খানি দিয়া সহযোগিতা করুকা। এই মুহূর্তে মানুষ সকলের, অসহায় মানুষ সকলের দরকার আমরা সকলের হেল্প। আমার ঘর খানো পড়ে গেছে গিয়া, আমি বাত্তারও কাগজ পাই না, 10 টাকি কাঠও পাই না। দেখাইবা বাবলু ভাই, আমার ঘর খান আপনি দেখি। চাষির গড়ও নাই, চাষির খানিও নাই। তো আমি দৃষ্টি আকর্ষণ করলাম আমরা বিয়ার সকলরে যেনে আমরা লাইভ হয়তো আপনারা এলাকার মানুষে দেখরা, ডেফিনেটলি দেখরা, বিকজ সারা বাংলাদেশ ও সারা ওয়ার্ল্ডের মানুষে দেখেন। সো প্লিজ দৃষ্টি আকর্ষণ করমু যে অসহায় মানুষ সকলের বাদি আপনারা খেয়ালটা করবা, যেনে তারার আসলে সমস্যা অত মানুষ। আপনারা একটু দূরে দূরে থাকা, এত মানুষ আমরা আসলে রিক্সর মাঝে ইয়া লাইভ করলাম, কারণ আমরা ট্রাই করলাম বুঝাইতাম যেন 3 ফুট দূরে দূরে থাকতে তারা সকলে তো বুঝা না। তো আমি টেক ওভার করবো, আমরা বাবলু ভাইরে টেক ওভার করবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম ভাই। আমি তো খেটে খাওয়া মানুষ ভাই, দিন মজুরি মানুষ, কাজ কাম নাই। ওই জন্য এখন কাজ কাম যদি করতে যাই কোনো জায়গা না করি দেয়, কাজ কাম এখন করা যাবে না। আপনি আর বর্তমানে মনে করি করোনা ভাইরাসের আগে আমি রঙের কাজ করি, রাজের কাজ করি, মানে আমি রেগুলার কাজ করি আর কি, দিন মজুরি মানুষ।
তো বর্তমানে এই যে বাইরে আছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়ে দিলেন জরুরি দরকার ছাড়া বাইরে যাওয়া যাবে না, বেশি সময় ঘরে থাকুন। এখন বেশি সময় ঘরে থাকতে থাকতে ভাইরাসে মরা যাবে না, আমরা ফাঁপে মরে যাচ্ছি। মানে পেটের ক্ষুধার্ত অবস্থা, আমরা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। না পাওয়ার কারণে আমরা পেটের জ্বালা দরিদ্রত হয়ে অভাবে কষ্টতে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। আমার মারে নিয়ে আমি গেছি পার্শ্ববর্তী এলাকা, আমার মেম্বার আনুবাইয়ের বাড়িতে গেছি। ওর ভাইয়ে বলতেছে আমার, এই এখানে কেন? আমি বললাম ভাই আমরা তো খুবই ক্ষুধার্ত মানুষ, অভাবে পড়ে এখন চাপের সৃষ্টিতে ভাই আপনার কাছে আসা। ঘরে যদি থাকি বাচ্চা বলে বাবা চকলেট দাও, চিপ দাও, বউয়ে বলে আমার পান নিয়ে আসো, মায়ে বলে আমার তেল সাবান নিয়ে আসো। এখন বাজারে এলে ঘরে যেতে মন চায় না, ঘরে এলে বাড়িতে আর মন চায় না যেতে। তো আপনাদের কাছে আসছি ভাই, যদি সরকার থেকে কোনো প্রাণ অনুদান আসে আমাদেরকে দয়া করে একটু সহযোগিতা করুন না ভাই। তখন আমারও কইলাম মেম্বারের কয় তোমরা কিছু পাও নাই, চেয়ারম্যানে দেয় নাই? বললাম জি না ভাই, আমাদেরকে কেউ কিছু দেয় না। তখন আমার মারে কইলো তুমি বয়স্ক ভাতা ওটা পাও নাই নি? আমি বললাম আমার মার কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে, আর কত বিধবা কয়বার বিধবা হলে বিধবা ভাতা পাবে, কয় এসব পাও নাই? বললাম জি না। তখন আমার মারে কইলো যে আপনি 5টা পাসপোর্ট ছবি দিবেন আর 2টা মনোনীত পত্র দিবেন, এগুলো আমার কাছে জমা দিবেন, আমি চেয়ারম্যানের কাছে কইব। তখন আমার চেয়ারম্যানের 2টা নম্বর দিছে তাই চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করার জন্য। তখন আমি চেয়ারম্যান সাহেবের ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে চেয়ারম্যান সাহেব কয় এই তোমাদেরকে মেম্বারে কিছু কয় নাই? বললাম জি না, মেম্বারে তো সারা বছর হয়, এখন আর নতুন করে কী কইব? কিছু দেয় নাই? বললাম না ভাই আমরা তো কিছু পাই নাই। তখন আমার কইলে তোমার আইডি কপিটা দাও মোবাইল নম্বর দিয়ে। ভাই বাদের দিন আসে আমি মনে করেন পায়ে হাঁটিয়ে গেছি খুব দ্রুতভাবে, এবং পুলিশেও আমার অনন্তরণ দিচ্ছে। দেখছি আমার একটা মাস্ক আসছিল, আমার ছোটো ভাই এটা খুঁজে নিয়ে গেছি আমি। তো আমার আর কিছু বলে নাই, দেখছি আমার হাতে ওই কাগজগুলো নিয়ে গেছি। আইনা পরের দিন সকালে মেম্বারে পাই আমি দিছি, আর কত দিবা? হইলাম ভাই যতদিন সরকারের ঘোষণা দিবে। আপনার কমপ্লেন আসলে বুঝতাম পারছি, ইনশাল্লাহ। আপনি কি তা রিসেশন আওয়ার সময় যে এখন যে অভাব আইছে এই সময় কোনো চেয়ারম্যান মেম্বার খেলে যোগাযোগ করছে? যে ও 15 দিন হয়ে যায়, আমি 15 তারিখ গিয়ে মারছিলাম মেম্বারের সাথে। তখন আমার কোনজন যে চেয়ারম্যানও মারিত গেছিলেন, যে তো সিলেটি ভাষা একটা আপনার, আমার একটা আমার আঞ্চলিক জন্মগত ভাষা। আচ্ছা ঠিক। তখন আমার কইলা যে তুমি চেয়ারম্যানও বাইত গেছিলেন, বললাম ভাই তার লগে আলাপ করছিলাম, তাই না আমার কোয়েছেন আইডি কপির মাঝে মোবাইল নম্বর সহিতে আপনারা সাইন না দিতাম। ওকে থ্যাংক ইউ। আমি সরকারি কোনো পাই না, বেসরকারি কোনো খাবারও পাই না। থ্যাংক ইউ। আমি আসলে ডিসেবল মানুষ কাইন্ডে মাথাইবার চেষ্টা করবো। আমরা যে লং টাইম লাইভ থাকতাম না, বিকজ অফ দ্য সিচুয়েশন, যেনে বেশি মানুষ অ্যান্ড রিক্স ফর দেম অ্যান্ড রিক্স ফর আস আজ ওয়েল। আসসালামু আলাইকুম। আপনার শরীরের সমস্যা কিটা? আমার সমস্যা, আমি একদম প্রতিবন্ধী, জন্মগত প্রতিবন্ধী। আমি সরকারি কোনো বাটা খাই না, কিছু খাই না। আল্লাহর আশায় বন্ধ করো না। আমার কেউ কোনো সাহায্য করে না। আমার ব্রেন টিউমার, আমার অপারেশন হইতে মাথা, আমার একটু কেউ সাহায্য করে কোনো চিকিৎসা করতাম আমি। আপনি কিতা বাস্তা চাওনি যে বিশ্ববাসীরে কইতে চাওনি যে আমি বাস্তাম চাই আমার সহযোগিতা করো? জি আমি বাঁচতে চাই, আমার সহযোগিতা করুক, আমার সাহায্য করুক আপনারা। তো আসলে ভিউয়ার সকল, আমরা গরিব দুঃখী অসহায় মানুষের লাইফ লইয়াই আজকে আর একটা প্রবলেম আপনারা দেখাইলাম যে একজন ডিসেবল মানুষ তাই বাস্তা চাইন। আপনার বয়সটা কত কইবানি? আমার বয়স 19 বছর। 19 বছর বয়স, ডিসেবল মানুষ তাইন চাইরা আপনারা গেছে সাহায্যের হাত ফাতাইরা যেনে সাহায্য করার লাগি। সো বেসিকলি আমরা হয়তো তাইনোর নাম্বার নিমু, যেনে আপনারা যদি কেউ কোনো দয়াবান মানুষ থাকেন যেনে তাইনকে হেল্প করতা, তাই আমরা তাইনোর বিকাশ নম্বর দিমু ইনশাল্লাহ। তাইনোর আপনার কাছে কোনো বিকাশ নম্বর আছে নি অথবা মোবাইল নম্বর আছে? মোবাইল নম্বর আছে। মোবাইল নম্বর আছে। আপনার মোবাইল নম্বর আপনার মুখস্থ? কাগজটা জি না, মোবাইল নম্বর আমার মুখস্থ নেই। কাগজ আছে। ওকে, কোনো দয়াবান ব্যক্তি যদি অনুদান দিতা চাইন যেনে যদি আমরা যোগাযোগ করেন, আমরা তারার নম্বর দিমু, তারার নম্বরে ফোন করিয়া সত্যতা যাচাই করিয়া তারা আপনারা সাহায্য করতে পারবা। ই বইনটার যেনে অসুবিধা তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করছেন। তো আমি টেক ওভার করবো আমার বাবলু ভাইরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ জানাই আমরা সিনিয়র অ্যাডমিন জনাব সুমন ভাইরে, খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন অত সময়। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন এবং পরবর্তীতে জয়েন্ট হইবা, আপনাদের আবারও অবগত করিয়ার যারা বর্তমানে জয়েন্ট আছেন, আমরা বর্তমানে আছি খাদিমপাড়া ইউনিয়ন 4 নং সিলেট শাহপুরান থানা আওতাধীন 4 নং খাদিমপাড়া ইউনিয়নও। তো আমরা আইছি যে তারা দেখি আর যে অনেক মানুষ, অসহায় মানুষ যারা
খুব প্রকাশ করা যায় তারা সহায়তা পাইছেন না এখন পর্যন্ত তারা অনেক কষ্টে জীবনযাপন করা। তো তারার মতামত অত সময় আপনার সুমন ভাই উপস্থান করছেন, আপনারা দেখছেন যে অনেক মানুষে হাহাকার করা খানির লাগে একবেলা বাতর লাগে, কিন্তু অনেক মানুষ কষ্টে অনেক জীবনযাপন করে। আমরা চাষি এজনও দেখছি যে চাষিয়ে তাইন, এরপরে একজন ছোটো বইন দেখি আর চাষায় দেখছি তারা খুব কষ্টে কান্না জড়িত কণ্ঠে আমরা আপনাদের কাছে আবেদন জানাই যে বর্তমানে আমরা যে সিলেট অঞ্চল অনেক প্রভাবশালী মানুষ আছেন, যারা বিত্তবান মানুষ আছেন, যারা যে কোনো সময় আপনারা জায়গাতে এই এলাকার মানুষরে সাহায্য করতে পারা। বিশেষ করে এই এলাকাত আমরা যতটুকু তাদের তথ্য দিচ্ছেন যে প্রায় 150টা পরিবারও বসবাস। এই 150টা পরিবারে যদি আপনার একটা পরিবারে যদি একজন করে সাহায্য করেন, 150 জন মানুষের যদি আপনার একজন সাহায্য করেন, এই পরিবারগুলো কমপক্ষে 10 থেকে 12 দিন খানি খাইতে পারবো। আপনার বিশেষ করে জানেন যে আগামী 4 থেকে রমজান, আগামী শুক্রবার থেকে আমরা সেহরি খাওয়া, শনিবার থেকে রমজান আরম্ভ হইব। তো এই বিষয়ে আপনারা যদি যারা বর্তমানে বিত্তমান আছে, অনেকে দেখছি অনেক সংগঠন থেকে দান খয়রাত করা, অনেক সাধারণ মানুষের অসহায় গরিব মানুষের ফাঁসিয়া দাঁড়ায় এইরা আপনার চেষ্টা যদি করেন এই মানুষগুলো ফাঁসিয়া দাঁড়াইতে পারবা। আর শাহপারান থানার খাদিমপাড়া ইউনিয়ন কিন্তু সিলেট তথা সিলেট জেলার অনেক সুনামধন্য একটা ইউনিয়ন। এই ইউনিয়নের মাঝে অনেক কৃতি সন্তানকর আছেন যারা বর্তমানে সিলেটর অনেক মাথা উঁচু করিয়া দাঁড়াইছেন, এমনকি তার প্রভাবশালী ব্যক্তিত্ব অনেক ধনী ঘুরাছেন। আমরা চাই না যে ইলা মানুষ ইলা কোনো সময় অসহায় হইয়া ইলা জীবনযাপন করতা। আপনাদের কাছে আমরা আবেদন থাকবো, হয়তো বা আপনার অনেক জায়গায় দান করা, অনেক এরিয়া দান করা, কিন্তু আমরা চাইমু যে আপনার পাশাপাশি ও মানুষগুলার ফাঁসিয়া দাঁড়াইবা, আর মানুষগুলার সাহায্য করবা। তো আমরা আরেকজন আমরা একজন বাইর মতামত তাই কিতা কইতা চাইরা জানতাম চাইমু তাই লই খাদিমপাড়া ইউনিয়নের তাই যে আমরা যে এলাকাত আছি ওই এলাকার বাসিন্দা। আপনার নামটা কিতা কইবা? আপনার নামটা কইবা? আমার নাম শুভ বেনগাড়ি মার্কা মেম্বার আহমদ আলী। আচ্ছা, আপনি তো উপস্থিত হয়েছেন, দেখিয়া যে প্রায় আপনার 1000-এর মতো সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। তো আপনারা বর্তমানে কিতার লাগে উপস্থিত হয়েছেন? আপনার আমরা যে ভিউয়ার্স সকল আছেন, ভিউয়ার্স অনেক প্রায় 1000-এর উপরে আমরা ভিউয়ার্স বর্তমানে জয়েন্ট আছেন। ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে এমনকি যে আপনার সিলেট অঞ্চলে অনেক প্রভাবশালী বিত্তশালী মানুষ আছেন, তারা উদ্দেশ্যে আপনার যখন খোয়ার তাই কইতে পারবো। আমরা উদ্দেশ্য হওয়ার হইল একটা বিগত 2 মাস ধরে করোনা ভাইরাস উপলক্ষে যেটা লকডাউন হয়েছে, আমরা লকডাউনের উপর যাই, আমরা শ্রমিক, আমরা গাড়ি চালাই, আমরা লাইন হইল তামাবিল শাখা, সিলেট শাহপারান তামাবিল শাখা রোডে আমরা গাড়ি চালাই। আমি একজন সিএনজি চালক এবং 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সম্ভব মেম্বার বেনগাড়ি মার্কা। কিছুদিন আগে ইলেকশন করি আমি ফেল মারছি। আমরা পশ্চিম বহর এলাকা, খুব বড় একটা এলাকা, 4 নম্বর ওয়ার্ড। আমরা জনগোষ্ঠী না হইলে 3 থেকে 4 হাজার বর্তমানে আছে ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। আচ্ছা, আপনার ফ্যামিলি দরকার দেশ এর মধ্যে 3 থেকে 4 হাজার জনসংখ্যা আছে। 3 থেকে 4 হাজার সাধারণ মানুষ বসবাস করে, কত দরিদ্র ফ্যামিলি, সব শ্রমিক, এরাও দিন মজুর, এরা মানে কেউ রাজমিস্ত্রি, কেউ ছাত্রী মিস্ত্রি, কেউ গাড়ি চালায়, কেউ মাটি কাটে, কেউ চুড়ি বেছে, বহুত জাতের মানুষ আছি আমরা। তো আমরা সব জাতে মিলাইয়া আছি আমরা। তো বিগত 2 মাস ধরে আমরা গাড়িগুলো তো লকডাউন আমরা চালাইতাম পারলাম না। আমরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা কোনো সাহায্য সহযোগিতা কেউ পাইতাম না, কেউ দেয়ও না আমরা রে। তো একদিন দিছেন আমরা জানি, আমরা 2 মানুষে, একজন জাহাঙ্গীর ভাই, আমরা কতজন মানুষ প্রায় মরহুম 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাবেক মরহুম ইকবাল হোসেন ইকবাল, তান ছোটো ভাই জাহাঙ্গীর আলম, তাই মুঞ্চি আবার রাজনীতিকও করেন, একজন জনসেবক 42 জনের খানি দিচ্ছেন, তাই আমরা কয়েকদিন আগে খাইছি। বর্তমানে যে আমরা রোজা রাখবো, আমরা পানিও নাই, পানি এমন আমরা হাঁকা দৌগ, আপনার কোনো কল নাই, আমরা কোনো একটা ফুসকুনি নাই, আমরা পানি লাগে খুব কষ্ট আছে। আমরা পাহাড়ি এলাকা, আমরা কেউ একটা কলও দেয় না, একটা কল লিল্লা দেওয়া হয়েছে আমরা, আর কোনো কলও পাইছি না আমরা কোনো আন্তনে। বা আমরা বাচ্চা নিয়ে আমরা কোনো মানে একটা স্বাস্থ্য কোনো একটা জোর নাই, আমরা আচরণ নাই। তো আমরা অনুরোধ থাকবো আপনার দেশবাসীর কাছে, বিশিষ্ট ধনী ব্যক্তিগুলোর কাছে, যদি আপনারা একটু তো আমরা সাহায্য করেন, সহযোগিতা করেন। আর এই যে অত দিন মজুর মানুষ, শ্রমিক মানুষ, এরা যদি সাহায্য আপনার সহযোগিতা করেন, আমরা দিনটা একটু শান্তি আর আমি যাইব রোজা মাসটা। আর না আমরা খুব দুর্ভিক্ষ, অর্থাৎ আমরা মরণ ছাড়া আর না চুরি ডাকাতি ছাড়া আর কোনো পথ নাই এরা। আচ্ছা, ধন্যবাদ। আপনার সুন্দরভাবে আপনি উপস্থাপন করছেন আপনার বক্তব্য। সময় তো বিয়ার্স, আপনার এই মুহূর্তে জয়েন্ট আছেন, আপনার তো একটা কথা কইতাম চাই, আপনার শুনছেন বাইর মাঝে এই এলাকাত প্রায় 4 হাজারের উপরে সাধারণ মানুষ, হত দরিদ্র মানুষ বসবাস করা, কিন্তু মাত্র একটা কল হয়েছেন, একটা কলও সরকারিভাবে একটা ডিপকল আছে, যার দ্বারা তারা অনেক দুর্ভিক্ষভাবে জীবনযাপন করা। একটা কলে তারা এই 4-5 হাজার মানুষের ওর না। আমরা চাইমু, আমরা প্রশাসনের কাছে আবেদন জানাইমু, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাইমু, আপনি দেশের পক্ষান্তরে আপনার নির্দেশ কমে অনেক হত দরিদ্র মানুষের সাহায্য করা। তো আমরা চাইমু যে ও এলাকাটা মানুষের ও এলাকাতে আপনার প্রশাসনের তরফ থেকে একটা টিউবওয়েল অথবা জেলা সাহায্য করা যায়, প্রশাসনের তরফ থেকে সাহায্যটা করবা। আর বিশেষ করে যারা আমরা এই খাদিমপাড়া ইউনিয়নের শাহপারানোর অনেক বিত্তশাল ব্যক্তিগত আছেন, যারা বর্তমানে সাহায্য করা, অনেক মানুষের সাহায্য করা।
একটা টিউবওয়েল কত টাকা লাগে? একটা টিউবওয়েল আপনার ওখান থেকে 2 লাখ টাকা যায়, একটা টিলার উপরে পাহাড়ি এলাকার গাড়ি তুলে সপ্তাহে কামে কাজে 2-2.5 লাখ 3 লাখ টাকা ডিপ দিস নর্মাল কলে দি পানি আয় না, আপনার পাহাড়ি এলাকা পানি পাওয়া যায় না, বেশি গহীর 2-3টা এলাকা মেন মহল্লা পশ্চিম বহর 2টা এলাকা কোনো পানি মিলে না, আয়রন পানি। কত টাকা যাইব অনুমানিক? 2 লাখ টাকা 2-2.5 লাখ টাকা লই আনি যায় কি আমরা আর আমিরুল ভাই এমনি আজ করছেন আর কি আমরা একজন আমরা সিলেট লন্ডন চ্যানেলের সবচেয়ে আমরা পরিচালক বৃন্দর মাঝে একজন সদস্য অ্যাডমিন, আমরা সিনিয়র অ্যাডমিন, তাই জিজ্ঞাসন যে ইনো কত টাকা লাগবে, তাহলে কোয়েশন করছে একটা 2-2.5 লাখ টাকা আপনার প্রশাসন অনেক, আমরা সিলেট লন্ডন চ্যানেল প্রশাসন অনেক কর্মকর্তা বিন্দু আছেন, অনেক যারা আছেন প্রভাবশালী বিন্দু আছেন, হয়তো বা তারা চকুত যদি আপনার আবেদন করে হয়তো বা সাহায্য করতে পারো। আরেকটা কথা আমরা ভূমিহীন, আমরা বহুদিন ধরে সরকারের সাথে 1997 ইংরেজিতে আমরা যুদ্ধ করি আইরা, আমরা বারবার মামলাও খাইছি, বারবার জেল কাটছি, বহুত 18-19 বছর আমরা জেল কাটছি, আমরা ফিটিত মামলা আছে, আমরা জায়গাগুলো কোনো সরকারের পক্ষ থেকে আমরা বুঝি দলিলপত্র দেওয়া ভূমিহীন ওনার বালিঘর দেওয়া, তাও আমরা বালি খামার কোনটা নাই, আমরা যে এমন একটা গরুর বাচ্চা বা একটা ছাগলের বাচ্চা এই বহু ফ্যামিলি আছে। এখন যে বর্তমান যে পরিস্থিতি আগামী পরশু থেকে রোজা আর বর্তমান যে করোনা ভাইরাস পরিস্থিতি ওটা লাগে আপনার কোকা যে আপনার কিতার লাগে আমরা একটু সাহায্য চাই, আমরা জামাশে একটু সাহায্য সহযোগিতা চাই, আপনার যতটা কথা সব ঠিক, কিন্তু ইগু পর্যায়ক্রমে ওইব আমরা প্রশাসনের কাছে আবেদন জানাইমু যে আপনার তোর সব দাবি দেওয়া যেন যদি যুক্তিসঙ্গত হয় দাবি দেওয়া মানতা। তো আমরা আরেকজন আমরা শাসি আমরা অনেক কিন্তু দেখা যায় প্রায় অনেক হাজারো উপরে, আপনি একটুটা হরক্কা দয়া করে একটু করবা। তো আপনারা দেখা যে সময় তো ভিউয়ার্স যে জায়গায় দেখা শেয়ার করবা আর সেই কোন দেখা কমেন্ট করবা, আর যদি আমরা ইনো বর্তমানে ভিউয়ার্স কেউ যদি দানশীল ব্যক্তিত্ব ইয়া তখন কোনো সংগঠন কোনো উচ্চ পদস্থ ব্যক্তি ইয়া তখন তো ইনশাআল্লাহ আপনারা আমরা লাইভের মাধ্যমে দেখে তখন অবশ্যই মানুষগুলার ফাঁসে দাঁড়াইবা। আপনার তো আবারও কইয়ার আমরা যে এলাকাত লাইভ আছি শাহপুরান থানা আওতাধীন 4 নং খাদিমপাড়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পশ্চিম বরগ্রাম। তো আপনারা যদি আইন ইনশাআল্লাহ আপনারা সঠিক বাস্তব কতটুকু মিশে আপনারা বুঝতে পারবা দেখতে পারবা, আপনি তাই সরাসরি ইনশাআল্লাহ আমরা চাইমু যে আপনারা সাহায্য করুক। তো আমরা আমরা চাষির বক্তব্য নিতাম তাই চাইরা কিছু কইতা। তো চাষি আপনি তো আইসেন, আপনার দেখা প্রায় 1000-এর উপরে আমরা সাধারণ মানুষ উপস্থিত, আপনার কিতার লাগে উপস্থিত হয়েছেন? উপস্থিত হয়েছি আমরা সব মা বোন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া, ওই যে করোনা ভাইরাস আইছে আজ 2টা মাস ধরে আমরা খুব অসহায় আছি, কারণ আমরা দিন মজুরি মানুষ, খুব অসহায় আছি, আমরা খানি নাই বনি নাই, সামনে একটা রোজা আইছে, আমরা তো আল্লাহরে ডাক্তার রোজাওয়ালা তো একটা পানিও তো খাইতে হইব, খাইবিরও বেলা একটা খাইব, তাও আমরা ক্ষমতা নাই, কারণ করোনা ভাইরাস সেগুলোর দোষ নাই, দোষ আমরা নসিবর আল্লাহ দিছেন। এখন আমরা জানতেছি যে সরকারে টিভির মাঝে আমরা দেখি যে সরকারে গরিব গুড়ারে খানি কুড়া দেখ মধ্যফেতিরও খানি কুড়া দের সরকার থাকি অদুন তাদের, আমরা চেয়ারম্যান মেম্বার আছে আটি আমরা পাইছি না ভাইয়া, ওখানে আমরা কিতাব মুখ কই হয়েছে ও কালাম ভাইয়া মাতিছেন যে নলা হলো আমরা আইব, ও আপনারা গেছে আইছে, আপনারা যদি আমরা গরিব দুঃখীরে যদি একটু সাহায্য করতে পারেন আল্লাহর কাছে বালা ভাইবা, বন্দার কাছে বালা ভাইবা, আল্লাহ ওই যে গরিব গুড়া খাইয়া দোয়া করবো, ও দোয়ার খাতিরে আল্লাহ মাফ করবো। এই যে করোনা আছে খেয়ে মরবো খেয়ে বাঁচবো খেয়েও কইতে পারতাম না, এখন আছি তখন নাও থাকতাম পারি, ও বাসনটা দিছিলাম না, আপনারা দয়া করি আমরা এই গরিব গুড়ার ভাই টুকটা লক্ষ্য করতা। আচ্ছা, আমরা বর্তমানে খাদিমপাড়া ইউনিয়নে আছি, তো খাদিমপাড়া ইউনিয়নের জনাব আফসর সাহেব আমরা জানি তাই খুব ভালো একজন মানুষ, খুব সুনামধন্য একজন মানুষ, তাই বিভিন্ন এলাকাত বিভিন্ন আমরা তার বিগত দিনে অনেক কার্যক্রম দেখছি, তাই বিভিন্নভাবে মানুষের ত্রাণ সহযোগিতা দেয়, এমনকি বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা যতটুকু জানি যতটুকু আমরা গেছে সামান্য যে তথ্য থাকে জানি যে তাই কিছু তার এলাকার সাহায্য করা, হয়তো বা কোনো ভুল ক্রমে এই জিনিস ঘটিতে পারে। তো আমরা আফসর খান সাহেবর কাছেও আবেদন জানাইমু দয়া করে ও অসহায় মানুষগুলো ফাঁসে দাঁড়াও, এমনকি এলাকার আরও যারা প্রতিনিধি জনপ্রতিনিধি আছেন ও আপনার মেম্বার সকল আছেন, এমনকি অনেক আপনার উপজেলা চেয়ারম্যান আছেন, সবার কাছে আমরা অনুরোধ জানাইমু, এমনকি আপনার এমপি মহোদয় আসনের এমপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাইমু যে আপনার প্রশাসনের তরফ থেকে আপনারা একটা সাহায্য করুক, না হইলেও 10-15টা দিন যেন এই মানুষগুলা যেন কমপক্ষে উপস্থিত কিছুটা তারার এই যে বর্তমান আগামীতে রোজা যে আর রোজাটার জন্য কমপক্ষে খাইতে পারে, কমপক্ষে মনে শান্তি রাখতে পারে যে নাই করোনা ভাইরাসের লাগে আমরা হাহাকারে মরতো না। একটা আছে যে মহামারী আমরা তো করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করছে, কিন্তু এই মহামারী যদি আরম্ভ হয় সেও না খাইয়া যদি মারা যায় ইনো মহামারী আরম্ভ হয়, এই মহামারী সেও ঠেকাইতে পারতো না, তখন একটা ডাক্তারও ঠেকাইতে পারতো না, আর আমরাও ইনো এখনটা করতে পারতাম না। আমরা তো সবই চাইয়ার যে বাংলাদেশের মানুষ বাস্তা, আমরা প্রশাসনের চাইরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাইরা সবে চাইরা যে প্রশাসনের তরফে চাইরা যে সাধারণ মানুষ সবে বাস্তা, করোনা ভাইরাস থাকি সবে আল্লাহ ফানা করতা, কিন্তু এই মানুষগুলো যদি আজকে না খাইয়া মরি যায়, এই মানুষ ইলা আমরা তো আজকে খাদিমপাড়া ইউনিয়নে আইছি, হয়তো বা অনেক এলাকা ইলা আছে বাংলাদেশের পক্ষান্তরে আছে যে তা এলাকাত ইলা অনেক মানুষ আছে যারা বর্তমানে না খাইয়া আছে। তো আমরা চাইমু যে আমরা যেন উপস্থিত আছি, আমরা চাইমু যে ও মানুষগুলো বাঁচকা, এই মানুষগুলা না খাইয়া মারা যাইবা, যদি ও দোকা মাল লাগান নিল অনেক মা আসুন চাষি আসুন ছোটো ছোটো বইনে আসুন বাই আসুন বাই বাঁচি যার মতো আপনার সবর চকুত লাগে,
অনেক অনেক আপনার অসহায় মানুষ আছেন, এমনকি আমরা অন্ধ একজন আমরা চাচা যে চৌকে দেখুন না তাই অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, তার নিজের কথা তাই জানাইছেন, অসহায় হিসাবে তাই জানাইছেন। তো আমরা চাইমু যে আপনারা ও মানুষগুলোর পাশে দাঁড়াউকা, মানুষগুলা মারা যায় এবার আগে কমপক্ষে যদি ক্ষুধার্ত অবস্থায় যেন মারা না যায়। আল্লাহ যদি ভাইরাস টাইরাস দিলাই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায় অথবা অন্য কোনো রোগে মারা যায় নি মারা যাক, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় যেন কেউ মারা না যায়, আপনার তো কিছু আবেদন আমরা জানাইমু। তো আমরা আরেক ভাইয়ে তাই কইতা চাইরা আমরা সময় তো বিয়ার সকলের উদ্দেশ্যে আপনারা শুনবা তাই আইসেন প্রায় 1000 উপরে আমরা দেখা সাধারণ মানুষ আছেন তাই উপস্থিত হয়েছেন, টান একটা হতো বক্তব্য আপনি তো সকলের উদ্দেশ্যে কইতা চাইরা। ভাই আপনি কিতা কইতা চাইরা আমরা অবুকা চাইয়া আমরা বিয়ার সকলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি অক্টো কইতাম চাইরা আমরা যে চেয়ারম্যান আমরা খুয়াইছি ইলা যদি চেয়ারম্যান থাকতা আই যদি আমরা ইলা চেয়ারম্যান থাকতা তে আমরা ইও তো কষ্ট করা লাগতো না। আমরা বর্তমানে যে চেয়ারম্যান খুয়াইছি ইকবাল চেয়ারম্যান তাইনের ভাই আমরা খুব কষ্ট দুঃখের মাঝে আস্থা সম্পূর্ণ খাদিমপাড়া 8টা ইউনিয়নের মাঝে সব জায়গায় জায়গায় দিছেন কম বেশ করিয়া 400-500 ব্যাগ করিয়া দিছেন। বর্তমানে আপনারা কোনো আবেদন জানাইতা নিজের আপনার এলাকার যে বিদ্যমান সকল আছেন প্রশাসন আছেন তার কাছে আবেদন জানাইলে আমরা তো আবেদন জানাইতাম অক্টোও চাইতাম যেতে একজনরে তো আর সব সময় গিয়া খোয়া যাইতো না। আমরা তো যারে কইছি একজনরে কইছিলাম আর কেউ কইও পাইছি না। তো আমরা যদি যেমন লোকে জাহাঙ্গীর ভাইয়ের মতন যদি এলা আর একজন দরদি ভাইও যদি আপনার ফিসে যদি ফাইলাই কিংবা আমরা ফাইসে যদি সাময়িকভাবে যদি হারাই যাই তো অক্টোও আমরা যে তাইনের যতটুকু দোয়া যতটুকু মায়া মমতার মতন দেখছিলাম অতটুকু আপনারাও দেখতাম, আপনারাও দোয়া করতা অক্টো ভাই আর কিছু হওয়ার মতো। ধন্যবাদ। আমরা দেখতাম ভাই তাই বক্তব্য দিয়েছেন, আমরা সময় তো বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতাম স্যার যে আমরা কেউ বিরোধীও না কেউ পক্ষে নাই, আমরা অসহায় মানুষগুলোর পাশে আছি। আমরা সরকারও বিপক্ষেও নাই, কোনো জনপ্রতিনিধির বিপক্ষে নাই, কোনো ইউনিয়ন চেয়ারম্যানের বিপক্ষে নাই, কোনো এমপির বিরুদ্ধে নাই। আমরা আইসি আপনারা জানেন যে আমরা সিলেট চ্যানেলের কার্যক্রম ওই লোক যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনার বিগত দিনে আমরা অনেক লাইভ এলা সম্প্রচার করছি যে আমরা অসহায় মানুষের সাহায্য সহযোগিতা আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন যারা আইয়া আমরা সিলেট চ্যানেলের আবেদনও সারা দিছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইনো আইসি যে জিনিসটা তুলিয়া দরবার লাগি যে মানুষগুলো দুর্ভিক্ষ অবস্থায় বর্তমানে আছে, না খাইয়া জীবনযাপন পালন করেন। তো আমরা ওটাতে আইসি আপনারা ইনো যারা বর্তমানে জয়েন্ট আছেন আপনারা যদি টান সাহায্য করতে চান আমরা সিলেট লন্ডন চ্যানেলের মেসেঞ্জারও যোগাযোগ করতে পারবা। এর বাদে আমরা আউটা করতে পারবা। এরপরে ইনোর যে বর্তমানে এলাকার যারা আছেন টানটানো আমরা নম্বর আমরা লওয়ার চেষ্টা করবো, নম্বর দিবা হয়তো বা তারা যোগাযোগ করে আপনার সরাসরি ইয়া তারা গড়ে গড়ে ইয়া সরাসরি তারা বক্তব্য নিয়ে সাহায্য করতে পারবা। তো আপনার কাছে আবেদন পাবো আমরা। তো ইনো দেখিয়া যে আমরা ছোটো অনেক আমরা আমার ছোটো নিলাম বাঘ নিলাম অনেক ছোটো বাচ্চাই না আছে তারা কাছ থেকে আমরা কিন্তু তুমি ইনো কিতা লাগি বাবা, তুমি কিতা লাই আইছো? ইনো কিতা লাই আইছো? আমি আমার আম্মার লাগি আইছি। আম্মার লাগি আইছো? তুমি কিতাও ভাত খাইছো নি আজকে? ভাত কোনবা লাগাইছো? তো দুপুরে খাইছো। তোমার আম্মা তো ইনো আইছো যে তোমার তানোর তুমি খাইতে পারায় না, তোমার তানোর অসহায় হিসাবে জীবনযাপন করায়। তুমি কিতা ওই যে তোমার তো ফেটু থেকে ছোট হয়ে গেছে, এখন তুমি কিতা ওই যে বহুতে তোমার দেখরা প্রায় বহুত লাখ লাখ মানুষ তোমার দেখরা, তুমি তারা কোনটা কইতাই নি তোমার ঘর খানি দিবার লাগে অথবা কোনো কোনটা খোয়ার আছে কৌছে সুন্দর করে কো চালু নাই আন্দা খানি চাই খানি চাও ওইছে ঠিক আছে। তুমি তাই কোনটা কোনটা তুমি চাও নি খো খো খানি চাই আসি আপনার আপনার বাচ্চা নি। আচ্ছা আপনি কোনটা কইতা নি বিয়ার উদ্দেশ্যে আপনি কই আইছেন? আমি তো করি সাফরান কোন তো বেমারও লাই বাবা বন্দি অন্য উপাসে মরি যাই আর বাচ্চাটা জোগাই টেকা নাই কিতা করুন কোনটা নাই বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি ও আমরা আরেক ভাই দেখে আইছেন, তুমি কোনটা কইতাই নি? ওর ভাই সাইয়া কোসে কোনটা কইতাই নি? তুমি বর্তমান তো পরিস্থিতি কিতা বালানি খাইতে হইতে পারাই নি? জি না ওটা কোসে তোমার কোনটা বহুত মানুষ দেরা হুন ভাই বাবা লাগছে খাইতে পারলাম না বুঝছে ভাই কই তোমারে ইনো অনেক মানুষ তোমার তানে দেখরা বুঝছো নি হয়তো বা অনেক মানুষ তোমার তানে এটা দেখে আইয়া তোমার তানে গরো আইয়া অথবা সাহায্য সুবিধা সামান্য যেটাও দিতে পারো। তুমি সবার উদ্দেশ্যে কোসে তুমি কিতা চাও? আর তোমার আব্বা কোনদিন মারা গেছে? 7 বছর 7 বছর মারা গেছে। তোমার ভাই কয়জন? বালা দুই ভাই। আরেকজন আছে লোক ছোট নি তোমার ছোট। আচ্ছা এখন তুমি কিতা চাইরা কোসে? আমরা 3 বোন। আচ্ছা ইনো কিতা চাইরা তুমি কো তুমি কোনটা কইতাই নি? আমরা খানি খাবার চাই। আচ্ছা ওকে আমরা দেখিয়া যাই ছোটো ছোটো আমরা কিছু আমরা বাচ্চা তো তারা মতো তারা দেখছে তারা অনেক কষ্ট করি অনেক আপনারা বুঝছো নি আমরা তো সরকার ভাবে আমরা কিচ্ছু পাইয়ার না পাইছি না, আমরা গাড়ি গুড়ি নাই, আমরা বাচ্চা কাচ্চার আমরা 2 মাস ধরে আমরা করবো সবে আমরা আচ্ছা আমরা আরেক চাই তাই তার মতামত হইতে চাই সময় তো ভিউয়ার্স আমরা কিন্তু তার যে ক্ষুধার্ত অবস্থা তারা বর্তমানে জীবনযাপন করা ওটাও তুলিয়া ধরবার লাগে আজকে আমরা লাইভ একটু আপনারা হরিয়া থাকবা। আমরা বারবার আপনার কই আপনারা হরিয়া থাকবা কারণ
আপনারা তো এক তো ক্ষুধার্ত অবস্থায় বর্তমানে আসুন, যদি আপনারা বাইরে আছে আক্রান্ত হয়ে যায় তো এই ক্ষুধার চা আপনি তো বেশি সমস্যা দিব তার, আপনি আক্রান্ত হইবা, আপনার পরিবারে আক্রান্ত করবা, ও যে আপনার সারা সমাজ ইনো উবাইছেন, সারা সমাজটাই আক্রান্ত করবা। তো যেটার লাগে আমরা ইনো আপনারা ইনো উবাইছেন, ইনো জড়ো হয়েছেন, একটার যেতে কিন্তু বহুত বেশি আপনার সমস্যা হয়ে যদি আপনার বাইরে আছে আক্রান্ত হয়ে যায়। তো আপনারা দয়া করে একটুটা সচেতন থাকবা, আর একটুটা গেফ দিত সামাজিক দূরত্ব বজায় রাখিয়া 3 ফুট দূরত্ব বজায় রাখবা। চাচা কিতা কইতা চাইটা আমরা বিয়ার উদ্দেশ্য কোকা চাচা আমি কইতাম চাইলাম ওখান নয় যে আমরা এখানে 3-4 হাজার মানুষ আছি, আমরা 150 ফ্যামিলি, এখানে খুব কষ্টে এখন আমরা দিন যাপন ওর, কারণ আমরা তো করোনা আক্রান্ত অবস্থা থেকে যে লকডাউন হয়েছে, আমরা তো এখন কাজে কামে যেতাম পারব না, বুঝছেন নি। আমরা নিয়ে সকলে নিয়ে খুব অসহায় আছি। এই যে সামনে রমজান, মনোরগা বাচ্চা কাচ্চাও আছে আমরা, বুঝছেন নি, এর মানে বৃদ্ধ মাও আছেন, বাপ সবরই পরিবারও আছে, কিন্তু সবই আমরা অসহায়। আমরা কোনো সাহায্য কেউ যদি আমরা দয়া করি করে আর কি, আল্লাহ কাছে ভালো হইব, দুনিয়াতেও ভালো হইব, এরকম অবস্থা আমার মনে হয় আর কি। আপনার বর্তমান পরিস্থিতি কিতা? আপনি দিন আইসেন যে প্রায় বহুত দিকে 1,000-এর উপরে আপনার সাধারণ মানুষ, এমনকি মহিলা আছেন, পুরুষও আছেন, সব আছেন, মানে আপনার যে বর্তমানে যে আপনি তো এটা কেউ সাহায্য দিছে না, অথবা আপনি অত সাহায্য পাইছেন না, এটা তো আপনার আমরা তো জানি আপনি তোর ইউনিয়নের চেয়ারম্যান অনেক ভালো একজন মানুষ, আফসর সাহেব। তো আমরা আফসর সাহেবের কাছে অলরেডি আমরা আবেদন জানাইছি, হয়তো বা তাই আমরা লাইভ দেখলে ইনশাল্লাহ হয়তো আপনার কাছে একটা সাহায্য সুবিধা আইতে পারে। তাই না অন্য অনেক সংগঠন আছে যারা বর্তমানে সাহায্য সহযোগিতা করে। তো আপনার আবেদন আপনি তো আপনার চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবা, আপনার এমপি কাছে আবেদন করতে পারবা, আপনার আমরা চ্যানেলের মাধ্যমে মাননীয় আমরা ওই যে সংসদ সদস্য যে আমরা বর্তমানে যে আর কি সিলেটের যে নাম কি তার নাম আবুল মালোর ভাই যে আব্দুল মুমিন সাহেব, আমি তার দৃষ্টি আকর্ষণ করলাম যে তাই যদি আমাদের প্রতি খেয়াল করেন যে আমরা বহর পশ্চিমের মানুষের প্রতি, বহর পশ্চিম একটা গ্রাম বুঝছেন বহুত বড়, কিন্তু এই গ্রামও আপনার বিশেষ করে বড় নজর আইয়া পড়েন না আমরা, বুঝছেন নি। আমরা যেমন কেউ ফোর্সকে দেয়, তা আমরা এটার নাই, আমরা চাইলাম যে সবারই দয়া, যদি দয়া করেন তারা তে মনে হল আমরা সময় তো ভিউয়ার্স আপনারা দেখলা যে ভাই চাচায় তাই আবেদন জানাইছেন, এমনকি সব মানুষে আবেদন জানাইছেন যে আমরার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সুনামধন্য পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মুমিন সাহেবের কাছে তারা আবেদন জানাইছেন যে কিছুটা টান সহযোগিতা চাইছেন যে ও অসহায় মানুষগুলো সাহায্য সহযোগিতা করবার লাগে। তো আমরা জানি যে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মুমিন সাহেব অনেক ভালো একজন মানুষ, অনেক দানবীর একজন মানুষ। তার গত পরশু তার একটা ফাউন্ড গঠন করা হয়েছে, সিলেট আব্দুল মুমিন ফাউন্ডেশন। তো আমরা চাইমু যে আমরা আব্দুল মুমিন সাহেবর এমনকি প্রশাসনের তরফ থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে একটা সাহায্য সহযোগিতা করা হোক, যাতে এই মানুষগুলা বাঁচতে পারে, মরার আগে বাঁচিয়ে থাকতে পারে। তো আমি আমার বক্তব্য অনুশেষ করি আমি আমার সুমন ভাইরে মাইক হ্যান্ড ওভার করিলুমু। তো সুমন ভাইয়ে কিছু তাই লাইভ থাকিয়া পরে ইনশাআল্লাহ এন্ড করে লিবা। ধন্যবাদ আপনাদের সবরে। আমি সুমন ভাইরে মাইক্রোফোনও আইবার লাগি অনুরোধ করিয়া। থ্যাংক ইউ বাবলু ভাই। আসলে আজান হয়ে গেছে জানি না, আমরা মাতু ওকে একটুটা ভাই জুম করে দেখাও কাছে। আপনারা বিয়ার সকলরে একজন অসহায় পঙ্গু ডিসেবল মানুষ বিকাশ নম্বর ফোন নম্বর আমরা তুলে ধরছি, এর বাদে ভোটার আইডি কার্ড যেনে স্থায়ী বাসিন্দা। তো আপনারা কোনো মহান মানুষ যদি থাকেন ই বইনটারে হেল্প করার লাগে প্লিজ আপনারা আগাই আইবা। তো আমরা আসলে অতবল আমরা লাইভ দেখাইছি, আপনারা দেখতে পাররা যেনে টিমারটা কিলা খোলার মাঝে দেখা যায়। সো প্লিজ আপনারা ট্রাই করবা, কোনো মানুষের যদি মহান মানুষ থাকেন, আমরা জানি দুর্ভোগের সময় অনেক প্রবলেম মানুষের, সব বাইরে দেশের টাকা পয়সার সমস্যা। আপনারা যদি পারেন নম্বরটা দেওয়া আছে, এই বইনটারে হেল্প করবা। আপনারা কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল। আচ্ছা থ্যাংক ইউ চাচি। আসলে আমরা লাইভটা কি বিদায় নিমুগি, ইনশাআল্লাহ আমরা লাইভটা কিপ শেয়ার দিবা, আরো মানুষেরা দেখার সুযোগ দিবা। আমরা ভাই হলে কইছেন আমরা সিলেটের অহংকার মন্ত্রী এম.এ. মুমিন ভাই উদ্দেশ্যে কইছেন যেন সহযোগিতা করার লাগে।
একটা সাইনবোর্ড আছে লিখতে হবে ওই দেখা বমি সাইনবোর্ডটা তো বিশ্বাস হবে যে আমরা 70 টাকা বমি আমরা স্টার্ট আবার পাইছিলাম 100 حي على الفلاح আজানোর লাগি মাত্রাম না আসলে পার্শ্ববর্তী আজানোর আপনারা সম্মানিত ভিউয়ার সকল আজকে দেখাইছি আমরা খাদিমপুর 4 নম্বর ওয়ার্ডের মঞ্চরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা থ্যাংক ইউ আসলে আজানোর লাগি মাতছি না অত বল থ্যাংক ইউ ভেরি মাচ জানে জয় জয় আমরা লগত হইল আসলে আচ্ছা সাসি কিতা কইতা চাইরা বাবা আমার লিভার ডাক্তার আমি দেখাইতাম আনি না টেহা লাগে আমি অহসা বাবা আমি ওষুধ বড়িও খাইতাম আর ইয়ার না টেহা লাগে আমি খুব অসহায় এই মুহূর্তে আপনার খানিউনি আছে নি জি না বাবা আমার কোনো খানিমুনি নাই আমার ছোট ছোট বাচ্চা কয়জন বাচ্চা আমার 6 জন বাবা আমি বাচ্চা লিভার ডাক্তার আমি দেখাইতাম আর ইয়ার না রে বাবা আচ্ছা আসলে আমরা আরো চাষির অসহায় চাষির লিভারের সমস্যা ফ্যামিলিত খাইবার মানুষ বাট খানি নাই গড় সো আসলে আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম যেনে ই অসহায় মানুষগুলোর পাশে আপনারা খেউ দ্বারা উকাইয়া আর আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা কাছে যদি কোনো সুযোগ সুবিধা থাকে চেয়ারম্যান মেম্বার এবং এমপি মন্ত্রী আপনারা যেও আমরা লাইফটা চকু দেখা মাত্র ই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াইবা ই ভরসা আছে যেন আমরা দেশের মানুষ আসলে খুব মহান মানুষ যেনে কেউ সহ্য করতো না আমরা দেশের ইলা মহান মানুষ আছেন যেন মানুষ উপাস থাকতা সো প্লিজ কাইন্ডলি আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে করোনা কারণে যে আমরা দিক নির্দেশনা দিছেন যে গড় থাকতাম আমরা সবসময় গড় থাকি আর মান্না চলিয়ার তো আমরা এলাকাটা আসলে খুবই গরিব এলাকা আমরা যে এলাকার থাকি আর 4 নং খাদিমপাড়া 4 নম্বর ওয়ার্ড তো আমরা করোনার কারণে আমরা গড়তে বাড়াইতে পারি আর না কোনো খাস খাম নাই তো অভাবন্টনা আছি আর আমরা যে ইউনিয়নের যে চেয়ারম্যান তাইনও একজন বালা মানুষ তো আমরা দিছি তাইনতে অবগত জানাইছি তাইন কইছেন যে তোমরা ফাইবাই একটু সময় লাগবো তো আমরা চেয়ারম্যান সাহেবে আমরা এই অবস্থান দেখছই না ইয়া যাচাই করলাম মানুষ দিয়ে নিছই আমরা কাগজপত্র নিছই তো কইছেন তাইন যে তুমি তাই একটু সময় দাও আমারে আমি এগুলা একটু লিস্ট করিলাই কইরে আমরা এগুলা ফাটাইমো আমরা একটা অবদান পাইছি আমরা জাহাঙ্গীর ভাইও আমরা একটা দিছই তো আমরা গড় প্রতি 3 কেজি চাল তেল ডাইল উঠা দিছই আমরা ইনশাল্লাহ পাইছি তো ওটাও চাইয়ার আর কি আমরা প্রবাসী ভাইয়ের কাছ থেকে চাইয়ার যে আমরা একটু গসায় ঠেকে গেছি এই করোনার কারণে কাম কাজ নাই খেউর মাটি খাম খেউ রিক্সা চালায় খেউ ছাতার কাজ করে তো আমরা বাইদি একটু তাকাইলে এই করোনার কারণে আমরা অসহায় হয়ে গেছি কাম কাজ নাই দেখে আপনারা যদি একটু সহানুভূতি দেখাইন তাকাইন তাইলে আমরা হয়তো এই রোজা মাসটা খাওয়া দাওয়া সুন্দর করতে পারবো রোজাটা রাখতে পারবো এবং আমরা যে ছেলে মেয়েরা আছে তারাও একটু মানে চলাফেরাটা করতে পারবো গরু আসলে সবই অভাবও পড়ে গেছে খেউর এক বেলার খাবার আছে 2 বেলার নাই উপাস থাকে তো ওইটাই আমার বক্তব্য আর কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওটা আবেদন আমার ওকে আসলে এই ভাইয়ের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন সরকারের কাছে আবেদন চেয়ারম্যানের কাছে আবেদন মাশাআল্লাহ চেয়ারম্যানে কইছেন একটা আশ্বাস দিছেন সো আমিও আশা করলাম যে তারার এই আশ্বাসটা পূরণ হইব আর আমরা লাইভ এন্ড করিলাম সো আমরা লাইভটা কিপ শেয়ার দিবা যেন সব মানুষের চকুত জানো পড়ে আর কোনো এক দয়াবান ব্যক্তি যেন আগুয়াই আইয়া ই সকল মানুষের খান্দাতে দাঁড়ায় মানুষের লাগি ই মহত্তর পরিচয় আপনারা কেউ না কেউ দেখাইবা খুব 1000 মানুষ এই মুহূর্তে দেখরা এর বাদে 10 লাখ 15 লাখে দেখবা প্লিজ আপনারা সহযোগিতার হাত বাড়াইবা ই অসহায় মানুষগুলোর খান্দাত আইয়া ই কোভিড-19 করুণ দুর্ভোগের সময় আইয়া দাঁড়াইলে আমরা যার অবস্থান থাকি দাঁড়াইতাম ইনশাআল্লাহ আপনারা কেউ না কেউ সহযোগিতা করবা সো আমরা লাইভ এন্ড করিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার লাইভ প্লিজ আমরা লাইভটা কিপ শেয়ার দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।